সত্যি গামলা তুই পারিসও বটে রে। কালকে আমি একটা কথা তোকে নিয়ে বলেছিলাম যে তুই এমন একটা মেয়ে, জলেতেও তুই কিন্তু আগুন লাগিয়ে দিতে পারিস। কারণ আমরা নর্মাল কি জানি যে কোথাও যখন সেটা আগুনটা জ্বলে সেখানে একটু ঘি দিয়ে দিলে সেটা আরো দাউ দাউ করে জ্বলে, কিন্তু তুই এমন একটা মেয়ে না যেখানে ঠান্ডা শীতল একদম জল বয়ে যাচ্ছে, তুই সেখানে জাস্ট একটা টাচ করবি সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে আরম্ভ করে দেবে। এমনই একটা ক্যাটাগরির মেয়ে তুই। কেন বলছি বলতো? প্রথম কথা, কালকে তুই আমাদের সামনে একটা পুরনো ভিডিও দিলি এবং সেখানে যখন তোকে নিয়ে অনেক মানুষ প্রশ্ন করলো যে তুমি তো একটা পুরনো ভিডিও দিয়েছো, সেখানে তোর কোনো রকম কোনো রিপ্লাই নেই। যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিটা মুহূর্তে পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, আমি আমার ভিডিওতে প্রতিটা পয়েন্ট তোমাদের সামনে কালকে তুলে ধরেছি। তোমার ফুল গাছের টপ থেকে আরম্ভ করে হাতের মেহেন্দি থেকে, হাতের যে চুড়ি সেটা থেকে, বেড কভার থেকে, পুঁই শাক থেকে, বাবার এনে দেওয়া ফুলের মালা থেকে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। তারপর গামলার মনে হলো 3 ঘন্টা পর গিয়ে একটা কমিউনিটি পোস্ট দিই। আচ্ছা বন্ধুরা, আমরা কি করি, যদি কোনো রকম কোনো কিছু মনে হয় তো সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ ভিডিওটা দিলাম এবং ওপরেই কমিউনিটি পোস্ট দিয়ে দিই যে এটা কিন্তু আমার একটা প্রমোশনাল ভিডিও এবং এটা আমার আগেই ফ্ল্যাটে শ্যুট করা ছিল, আমি এই কারণের জন্য ভিডিওটাকে আমি দিলাম, ব্যাস মিটে যেত। কিন্তু না, সেই মেয়েটির 3 ঘন্টা কেটে যাওয়ার পর কেউ যখন ফোন করে তাকে জানালো যে তুই কিন্তু এটা ভালো করছিস না, তুই একটা কমিউনিটি পোস্ট দিয়ে দে, কারণ তোর কিছু পজিটিভ ভিউয়ার্সকে আজকে দেখলাম তোর উপর রেগে যেতে। তো ওর তখন 3 ঘন্টা পর গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, এবার বোধহয় কমিউনিটি পোস্টটা দেওয়া আমার উচিত, সবাই আমায় ধরে ফেলেছে। না, তোমরা ভাবছো যে আমার ভিডিওর মুখ্য বিষয় আজকে কালকের গামলার কমিউনিটি পোস্ট, একদমই নয়। গামলার আজকের ভিডিও, কালকে তো আমাদেরকে যা গুল খাওয়ালোই, গামলার আজকের ভিডিওতেও কিভাবে ওরই ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছে। আসলে কি জানো তো, কিছু ভিউয়ার্স আছে, আমি প্রত্যেকে এখানে বলবো না, কারণ কালকের কিছু ভিউয়ার্সের রূপ আমি দেখেছি যারা কিনা সত্যি নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখে। কারণ কি, কালকের কিছু ভিউয়ার্স ক্ষমতা দেখিয়েছে গামলাকে এই প্রশ্নটা রাখার যে তুমি কেন, আমরা যারা তোমাকে নিয়ে গর্ববোধ করি, যারা আমরা সবসময় তোমার পাশে থাকি, তুমি কেন তাদের মাথাগুলোকে সবার সামনে হেড করাচ্ছ? তুমি কেন বলে দাওনি এটা তোমার পুরনো ভিডিও বা কোনো প্রমোশনাল ভিডিও? সেখানে যথারীতি তোমরা জানো, কালকের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে ওর যে পজিটিভ ভিউয়ার্স, সেই পজিটিভ ভিউয়ার্স টু পজিটিভ ভিউয়ার্সের মধ্যে একটা দক্ষযজ্ঞ বেঁধে গিয়েছিল। কেউ বলছে যে কেন তুমি দেখোনি, ও তো লিখিয়ে দিয়েছে প্রমোশনাল ভিডিও, কোথায় বলছে, তখন আরেকজন বলছে কোথায়, বলছে না কিছুক্ষণ আগে তো এই টাইটেলটা ছিল। কারণ ও কালকে ওর একটা ভিডিওতে দুবার টাইটেল পাল্টেছে। প্রথমে আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, দ্বিতীয়ত ছোট থেকে বাবা মা শিক্ষা না হ্যান ত্যান দিয়ে একটা কি দেখলাম, ওটা নয়, আমার কাছে যেই দেখা করতে আসবে তারই চরিত্র খারাপ হয়ে যাবে, এরকম কিছু একটা টাইটেল মানে দ্বিতীয়ত ও চেঞ্জ করে প্রথমটা দিয়েছে। তো সেখান থেকে ওর পজিটিভ ভিউয়ার্সদের সাথেই পজিটিভ ভিউয়ার্সদের একটা কিন্তু দক্ষযজ্ঞ বেঁধে যায়। সেখানেই বুঝে গেছি যে কিছু মানুষ হয়তো আছে যারা এখনো পর্যন্ত কিন্তু চোখে আঙুল দিয়ে গামলাকে প্রশ্ন করার সাহসটা রাখে যেটা তো তোমার পুরনো ভিডিও। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই মানুষগুলোকে তুই আবারও বোকা বানালি। তোর কোথাও না কোথাও একটুও মনে হলো না দিনের পর দিন যদি এই মানুষগুলোকে আমি এইভাবে বোকা বানাতে থাকি তাহলে এই ভিউয়ার্সগুলো হয়তো আমার আর থাকবে না? কিভাবে প্রতিদিনের টাইটেল থাম্বনেলে জাস্ট একটা এমন টাইটেল দিচ্ছে যেই টাইটেল দেওয়ার জন্য মানুষ হুড়মুড়িয়ে কিন্তু ওর ভিডিওতে যাচ্ছে। কালকের ওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট এসেছিল যে বাবা 81,000 সাবস্ক্রাইবার মানুষ কি তাহলে তোমার যে এই যে ফলোয়ার আছে মানে সাবস্ক্রাইবার, তাহলে তারা প্রত্যেকে তোমার মতোই মানে তোমার সাথে যেহেতু তোমার আইডিতে ভিডিও দেখে তার মানে তারা প্রত্যেকেই চরিত্র খারাপ, যেহেতু এই কথাটা ওর টাইটেলে দিয়েছে। না, ব্যাপারটা কিন্তু সেটা না। 81,000 সাবস্ক্রাইবার মানে যে ওর ভিডিও ভালোবেসে 81,000 মানুষ দেখে এরকমটা কিন্তু নয়। কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমার অন্তত ওকে সাবস্ক্রাইব করে রাখা নেই, কিন্তু নোটিফিকেশান চলে আসে, কেন জানি না। সাবস্ক্রাইব কিন্তু করা নেই, কিন্তু নোটিফিকেশান চলে আসে, হোম পেজে চলে আসে ঠিক টাইমে। কেন জানো তো? যেহেতু প্রতিনিয়ত তার ভিডিওটা আমাদেরকে দেখতে হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু মানে সাবস্ক্রাইব না করতে চাইলেও অটোমেটিক্যালি হয়ে যায়, এবং অনেক মানুষ এরকমও আছে যে ওর নোংরামোটা ঠিক কোন চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছায় এটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ ওকে সাবস্ক্রাইব করে রেখেছে। শুধুমাত্র 81,000 সাবস্ক্রাইবারের মধ্যে কটা লাইক দেখলাম, 200 কতগুলো লাইক, 272টা না কতটা লাইক আর কতগুলো কমেন্ট দেখলাম। হতে পারে 1000টা লাইক কেন পড়লো না? 81,000 সাবস্ক্রাইবারের মধ্যে যদি ওকে 1000 জন জানতাম ভালোবেসে ওর ভিডিও দেখছে, তাহলে 1000টা কেন লাইক পড়লো না? কেনই বা মিনিমাম 500টা কমেন্ট ওর কমেন্ট সেকশনে এলো না?
কেন? তার মানে আসল ভালোবাসার ঠিক পরিমাণটা কটা বোঝাই যাচ্ছে। কিন্তু সন্দীপ দার ভিডিও দেখলে বোঝা যাবে, যদি ভিউজ হয় খুব বেশি হলে 30,000, তাতে কিন্তু যথেষ্ট লাইক পড়ে, এবং যেইটুকুনি লাইক পড়ে সেইটুকুনি কিন্তু হচ্ছে তার পুরোপুরি একদম ভালোবাসার মানুষ, ভালোবেসে তাকে দেখে, তার নোংরামো দেখার জন্য সেখানে দেখতে যায় না। এই একটা হলো বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো সময় মনে হয় না যে এই ভিউয়ার্সগুলো যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে কি হবে। আজকের ভিডিওতে অনেক কিছু ঘটনা আছে বন্ধুরা, আমি তোমাদের সাথে পুরোটা ক্লিয়ার করে জানাবো, তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। তো বিষয় হচ্ছে, ও আজকে প্রথমে ভিডিওটা শুরু করলো কি গামছা গায়ে দিয়ে, যে গামছাটা গায়ে দিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা আবার কেউ কিছু মনে করো না, কেন গামছা তুই গায়ে দিয়ে ভিডিও কেন শুরু করলি, তুই কোথা থেকে এলি যে গামছা গায়ে দিয়ে একদম তোকে হুড়মুড়িয়ে ভিডিও শুরু করতে হবে, কোথা থেকে এলি তুই? তাই ও ওই যে জামা কাপড় না, ফুলের গাছ বিক্রি করতে এসছে, ফলের গাছ বিক্রি করতে এসছে, যেই কারণে তোকে হুড় মুড়িয়ে একদম গামছা নিয়ে চলে আসতে হবে কেন? সেই লোকটা তো দাঁড়িয়েই ছিল, একটা ওড়না নিয়ে, একটা গামছা কতটুকু এইটুখানি ঝুল, একটা ওড়না নিয়ে তুই যেতে পারতিস না? কিন্তু না, ওকে ওই গামছা নিয়ে হুড়মুড় করে কিন্তু ওই ফল গাছ দেখতে যেতে হলো। বেল গাছ ওর মা নিল, কদবেল গাছ, এবং ও নিল ফ্ল্যাটে পুজো দেওয়ার জন্য বেলপাতার গাছ, এরকম নিল। এছাড়াও আরো অনেক রকম ওখানে ফলের গাছ ছিল, এটা ওটা দেখাচ্ছিল, কামরাঙ্গা গাছ, কুল গাছ, আপেল কুল গাছ, যাই হোক এরকম অনেক ফলের গাছ দেখালো। ভাবো, একটা অচেনা মানুষ গামছা গায়ে দিয়ে তার কাছে মানে ফলের গাছ নিতে চলে গেল। এটা নিয়ে আমরা বললি আমাদের খারাপ কথা শুনতে হবে। নর্মাল ভাবে তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, যে আমরা যখন বাড়িতে কেউ আসে, আমরা ওড়না তো অবভিয়াসলি নিই, আর নাইটি পরে যখন দেখি কোনো অচেনা মানুষ এইরকম, যেমন গাছ বিক্রি করতে আসা বা কোনো রকম কোনো সাজের জিনিস বিক্রি করতে আসা, যেগুলো এই গাড়ি করে নিয়ে যায়, ওরকম হলে আমরা কিন্তু সচরাচর কিন্তু চট করে যেতে চাই না, লজ্জা লাগে। তার মধ্যে আবার ও গামছা গায়ে দিয়ে বাইরে চলে গেল। বুঝতে পারছো সত্যি এদের যে একটা রুচি, না রুচিটা দেখলেই না একটু কিরকম যেন লাগে। তারপর যথারীতি সেই সমস্ত কিছু কিনে নিয়ে আসলো। তারপর কি হলো, যে পায়েস, কিসের পায়েস রান্না হবে? শশার পায়েস। আর এই শশাটা দেখি আমার কিন্তু মনে হলো যে এই শশাটা কিন্তু ভঙ্গিতে বাড়ি থেকে এই গামলাদেরকে দিয়েছে। আর তারপরেই দেখলাম গামলা নিজেই জিজ্ঞাসা করছে যে এই শশার রেসিপিটা কোথা থেকে জেনেছি বলো তো? ভঙ্গির ভিডিও থেকে। না না না, ভঙ্গির ভিডিও নয়, আমার মনে হয় ভঙ্গি রান্না করে তোদের বাড়িতে দিয়ে গেছে, সেটাকে খেয়ে তোদের ভালো লেগেছে, এবং সেই কারণেই তোরা নিজেদের বাড়ি ট্রাই করছিস, এবং ওই শশাগুলোও যথারীতি ওই ভঙ্গিই দিয়ে গেছে। কারণ ভঙ্গি আজ থেকে 4-5 দিন আগে ওর দেখবে একটা নতুন রান্নার ভিডিও খুলেছে, ভঙ্গি আর একটা আইডি খুলেছে, সেখানে কোনো সময় তাল ফুরুলি, কোনো সময় চিকেন পকোড়া, কোনো সময় মাছের ঝোল, কোনো সময় আবার এইরকম শশার তরকারি একদিন দেখালো, শশার পায়েস, এইরকম কিন্তু দেখাচ্ছে বন্ধুরা। তো সেইখান থেকে হয়তো এদের বাড়িতে শশার একটু তরকারিও দিয়েছে, আর শশার তরকারি না দিলে এই যে গোটা যে কাঁচা শশাগুলো, এইগুলো হয়তো দিয়ে গেছে। ও কার কাছ থেকে রেসিপি শিখেছে এইটা তো জানালো, কিন্তু কোথা থেকে ঠিক এনেছে সেগুলো তো আমাদের সাথে শেয়ার করলো না। হ্যাঁ, ওগুলো বন্ধুরা কিন্তু ওই ভঙ্গিই দিয়েছে, কারণ ভঙ্গিতে বাড়িতে দেখলাম যে এরকম অনেক শশা ও নিয়ে এসছে এবং তার তরকারি করা হলো। মানে কোন রকম কোনো সম্পর্ক নেই, ফ্ল্যাটে খেতে গেল তাকে দেখাতে পারবে না, অথচ তার বানানো রেসিপি নিজের আইডিতে তৈরি করিয়ে দেখিয়ে এবং নাম করে সেটা বলতে পারবে যে এটা ভঙ্গির থেকে শিখেছি, অথচ তাকে দেখাতে পারবে না। ভাবো, তাকে দেখালে নাকি আমরা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করব। তাকে দেখানোই হোক আর না দেখানোই হোক, সে যদি কন্ট্রোভার্সি করার মতো কোনো না কাজ করে, তাহলে তাকে আমরা কেন সুখ সম্বন্ধে টানবো? আর যদি সে নিজে যেচে বলে কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে ইচ্ছা করে, তাহলে কেন আমরা তাকে নিয়ে বলবো না? বলতে একবার তুই গামলা। তো তারপর যথারীতি শশার পায়েস হলো, এদিকে তোমার রান্নার কি গামলা মানে ওই যে কড়াইয়ের ঢাকনাগুলো সব তুলে তুলে দেখাচ্ছিল। একটার মধ্যে দেখলাম মাছ মাংস একসাথে আছে। আমি এরকম কখনো রান্না দেখিনি বন্ধুরা, মানে চিকেন আর মাছ, ওই যে পাঙাশ না কি মাছ, একসাথে ওই কড়াটার মধ্যে রাখা আছে। মানে টেস্টটা ঠিক কিরকম লাগবে? পাঙাশ মাছ এদিকে চিকেনের স্বাদটাও সম্পূর্ণ কিন্তু আলাদা। যতই মাছকে আদা রসুন দিয়ে একটা মাংসর মতো করে রান্না করা হোক না কেন, মাছের আলাদা একটা মানে টেস্ট হবে, আর এদিকে চিকেনের আলাদা একটা টেস্ট। কিন্তু সেখানে দেখলাম মাছ আর মাংসকে একই কড়াতে রেখে সেটাকে চাপা দেওয়া হয়েছে। আবার এদিকে কি দেখলাম, লাল শাক রান্না করা হচ্ছে মাছের মাথা দিয়ে, লাল শাক রান্না করা হচ্ছে মাছের মাথা দিয়ে। গামলা বললো এই মাছ মাংস আমি খাবো না। তখন গামলার মা কি বললো, যে তোকে এই দিয়ে খেতে হবে না, তোকে তুই ওই দিয়ে খাবি। আচ্ছা, ওই দিয়েটা ঠিক কি দিয়ে? ওখানটা তো কই গামলা আমাদেরকে আর দেখালো না যে এটা তোকে খেতে হবে না, তুই ওই দিয়ে খাবি। ওই দিয়েটা ঠিক কোন দিয়ে? কই গামলা তো সেখানটা আমাদের দেখালো না বন্ধুরা। কেন দেখালো না? এটা হচ্ছে প্রশ্ন, কেন দেখালো না?
তারপর যথারীতি চলে গেল কোথায়, ছাতে। ছাতে জামা কাপড় শুকুর দিয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেই কারণে কোনো জামা কাপড় ভেজেনি। ও নাকি সকালে ওয়ার্কআউট করেছে, তার ড্রেস আছে, আদার্স অনেক ড্রেস আছে, এবং একটা বেড কভার আছে বন্ধুরা। কি জানো তো, এই যে গামলার মা না, গামলার পুরো পোল খুলে দিচ্ছে, পুরোপুরি পোল খুলে দিচ্ছে। বলে না যে মেয়েরা মেয়েদেরই শত্রু। আরে বাবা, কোনো মা যদি নিজের মেয়ের শত্রু হয়ে থাকে, তাহলে সেখানে আমরা কোনসা মেয়ে, আমরা তো ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যারা এই মানেটা বোঝে না, যারা বলে আমি শুধু ওই মেয়ের জন্য লড়াই করবার জন্য এসেছি, অথচ মনিটাইজেশন অন করার সময় কিন্তু বলে হ্যাঁ কেন করবো না, কেন, যেমন আমি লড়াই করবো সেরকম পয়সাটাও ইনকাম করবো, শুধু একটুখানি আমি মুখে ভাষণ ঝাড়িটা বেশি একটু মারি, যাই হোক। তো সেখান থেকে মেয়েরা মেয়েদের শত্রু, এখানে তো গামলার মা গামলার নিজের শত্রু তৈরি হয়েছে, কারণ গামলার মা গামলার সমস্ত পোল খুলে দিচ্ছে বন্ধুরা, সমস্ত পোল খুলে দিচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে বেড কভারটা তোমরা দেখতেই পেলে, আমি যতটা পারবো স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মধ্যে মধ্যে, নাহলে তোমরা বুঝতে পারবে না, কারণ তোমরা বেশিরভাগ মানুষই এখন ভিডিও দেখতে যাও না, যারা আমাদের ভিডিও দেখো। সেখানে গামলা দুপুরবেলা অবধি যেই ভিডিওটা আমাদের সাথে শেয়ার করলো, সেটা একদিনের ভিডিও বন্ধুরা। আর দুপুরবেলার পর বললো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পর ওরা কি বিকালে ঘুম থেকে উঠে যে প্রমোশনাল যে অ্যাডের একটা অংশ করেছে, তারই কিছুটা বাকি আছে, সেইটা করার জন্য ও বিকালে ওটা হাতে নিয়ে আমাদের সামনে এলো যে আসলে এটা এই করতে হবে, এই করা হয়নি, এই করতে হবে। ওখান থেকে রাত অবধি কিন্তু এটা অন্য দিনের ভিডিও বন্ধুরা। তাহলে একটা ব্লগের মধ্যে দুদিনের ভিডিও, তার মানে প্রথম যেদিন যে সকালটুকুনির ভিডিওটা দেখানো হলো, সেই দিন রাতটুকুনি কোথায় গিয়েছিল, আর তারপরের দিনে যে বিকেলবেলা থেকে রাত অবধি ভিডিও দেখানো হলো, তার সকালবেলাটা কোথায় গিয়েছিল। এইবার আমি তোমাদেরকে মিলিয়ে দিই। ছিল ঘটনাটা শনিবারের, যেই দিন সন্ধ্যে থেকে ভিডিওটা তোমরা দেখতে পেলে, যেই দিন সন্ধ্যে থেকে তোমরা ভিডিওটা দেখতে পেলে, ওটা কিন্তু অরিজিনালি ওর ভিডিও, মানে আজকে রবিবারের যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিকাল থেকে রাত অবধি শনিবারের ভিডিও ছিল, বিকাল থেকে রাত অবধি শনিবারের ভিডিও। আর সকালটা ছিল কিন্তু যত সম্ভব বৃহস্পতিবারের, না হলে হ্যাঁ বৃহস্পতিবার কিংবা শুক্রবারের ভিডিও হবে বন্ধুরা। কারণ কি, ও যে একদিনের ভিডিও কোথাও একটা গিয়েছিল, সেই গ্যাপিংটা এখানে ম্যানেজ করে দিল কি করে। এবার তোমাদেরকে আমি পুরো প্রমাণ সমেত তুলে ধরছি। এই যে কালকে গামলা আজকে আমাদের সামনে গামলা ভিডিও দিল, তাইতে চিকেন, পাঙাশ মাছ, তারপর তোমার একটা ওর জন্য নাকি রুই মাছের পিস ভাজা হয়েছে, সেইটা দেখানো হলো। অথচ সেম ভিডিও গামলার মা আপলোড করেছে আজকে 2 ঘন্টা আগে দেখলাম গামলার মা ভিডিও আপলোড করেছে, তোমরা একটু মিলিয়ে দেখো, আমি স্ক্রিনশটগুলোও দেবো। গামলার মা ভিডিওতে পুরোপুরি দেখালো যে শনিবার দিন, উল্লেখ করেনি যে শনিবার বলে নিরামিষ, কিন্তু শনিবার দিন রান্না করলো, ডাল করলো, আর পেঁপে দিয়ে একটা মুগের ডাল দিয়ে কি একটা ঘন্ট মতো করেছে, এবং আলু উচ্ছে ভেজেছে, আর একটা কি করেছে, ব্যাস এই কটাই কিন্তু রান্না করেছে, পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে গামলার ভিডিওতে কি দেখালো, যে দুপুরবেলা মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে, এই সমস্ত কিছু আমাদের সামনে দুপুরবেলা দেখালো। অথচ গামলার মায়ের ভিডিওতে গামলার মা কিন্তু সন্ধ্যেবেলা দেখিয়েছে যে ছেলে আবার সন্ধ্যেবেলা এই মালগুলো এনে ফেললো, এবং গামলার ভিডিওতে দেখিয়েছে যে সন্ধ্যেবেলা দাদা এই মালগুলো এনেছিল। আসলে এই মালগুলো এখন আমরা করছিলাম তো সবাই মিলে, যেই কারণে তোমাদের সাথে আর সেই কোনো কিছু দেখাবার মনেই ছিল না, ক্যামেরা করার কথা আমার মনেই ছিল না। একটা প্রমোশনাল ভিডিও করেছি, তারপর এই মালগুলো করছিলাম, মালগুলো করার পর কিন্তু আমার আর কোনো রকম কোনো কিছু ভিডিও শ্যুট করার কথা মনেই ছিল না। বিকাল থেকে রাত অবধি যে ভিডিওটা সম্পূর্ণটা কিন্তু শনিবারের ভিডিও, মানে কালকে দেখলি বোঝাচ্ছে, যেহেতু গামলার মা পুরো ব্লগটাই দিয়েছে শনিবারের। গামলার মায়ের ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো ঘোর প্যাচ নেই, পুরো দিনের ভিডিওটা দিয়ে দিয়েছে, সারাদিনের ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু গামলার ভিডিওতে তোমরা দেখবে যে শনিবার বিকেলবেলা থেকে কোথা থেকে একটা এসেছে, ওই ফেস ওয়াশটা নিয়েও ভিডিওটা শুরু করছে, এটা স্পষ্ট বোঝা গেল। তো কথা হলো, তাহলে শনিবার দিন সকালটুকুনি ও কোথায় ছিল, তার মানে শুক্রবার দিন থেকে শনিবার দিনটা পর্যন্ত ও কোথাও একটা ছিল, কোথাও একটা স্পেশাল দিন কাটিয়েছে। কাটিয়ে আসার পর ভিউয়ার্সদেরকে গুল খাওয়াবার জন্য একদিনে ওই সারা মানে 2 দিনের ভিডিওকে মিক্সড করে কিন্তু দিয়ে দিল বন্ধুরা। কারণ কি, মায়ের ভিডিওতে দেখা যাচ্ছে মা নিরামিষ রান্না করেছে, মেয়ের ভিডিওতে দেখা যাচ্ছে সেদিনকে চিকেন রান্না হয়েছে, সেদিনকে মাছ রান্না হয়েছে, এবং সে কিন্তু তার ভিডিওতে বলছে যে কালকে। তোমরা কবে দেখেছো রিসেন্ট এর মধ্যে যে ওদের বাড়িতে চিকেন রান্না হয়েছে, সেদিনকেও তোমরা 2 টুকরো চিকেন দেখতে পেয়েছিলে, এমনকি আজকেও দেখতে পেলে যে মাছ মাংস একসাথে। কিন্তু এই কদিনের মধ্যে কি ওদের বাড়িতে চিকেন রান্না হয়েছে তোমরা দেখতে পেয়েছো? পাওনি। তাহলে এই চিকেনটা ঠিক কবেকার বন্ধুরা? এই চিকেন রান্নাটা ঠিক কবেকার, যেটা পাঙাশ মাছের সাথে আছে, পাঙাশ না কি মাছ জানি না, যাই হোক আছে,
এটা ঠিক কবেকার ভিডিও, কবেকার ভিডিও। আর এই যে তোমার গামলা, তোমার ওই যে কথাটা বললো যে জামাগুলো আমি সন্ধ্যেবেলা আমরা জামা ভাঁজ করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মায়ের ভিডিওতেও কিন্তু এটা বলা হয়েছে যে এগুলো সোনা একটু আগে এনেছে, তো আমরা সবাই মিলে ভাঁজ করে নিয়েছি। তাহলে সকালটুকুনি ও কোথায় গিয়েছিল বন্ধুরা? কোথায় আবার গিয়েছিল? যেই গন্তব্যস্থল সেখানেই গিয়েছিল। এখানেও কত বড় মিথ্যে কথা বললো। দেখো যারা ভিউয়ার্স তারাও এখন অনেক কিছু বুঝে গেছে, তাও একটু তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। ও বলল ওই যে কালকেও যে ভিডিওটা দিয়েছে, আসলে বিষয়টা নাকি এরকমই, অনেক প্রমোশনাল ভিডিও থাকে যেটা দুদিনের মধ্যেই দিয়ে দিতে হয়, আবার অনেক প্রমোশনাল ভিডিও থাকে যেটা সমস্ত কিছু কমপ্লিট হওয়ার জন্য প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়, প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়। ও নাকি সেই ভিডিওটা করে আপলোড করে ভুলে গেছিল, এবং তারপর ওর মনে পড়েছে হঠাৎ করে কালকে, তারপরও ফোন করেছে ওখানে, মানে যেখানে যে কোম্পানি তাকে প্রমোট করতে দিয়েছে এই ব্র্যান্ডটার, তাকে ফোন করেছে, বলছে হ্যাঁ তুমি তো হ্যাঁ এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তুমি এটা প্রমোট করে দাও, তুমি তোমার ভিডিও আপলোড করে দাও। এটা কখনো সম্ভব? এটা কখনো সম্ভব? আমি একটা কাজ তোমাকে দিচ্ছি, তাই না? আমি একটা কাজ তোমাকে দিচ্ছি, আমার একটা টাইম থাকবে, নির্দিষ্ট এই টাইমের মধ্যে তোমাকে দিতে হবে। সেখানে যে কাজ দিয়েছে সে ভুলে গেছে, যে কাজ দিয়েছে সেও ভুলে গেছে, যে কাজ নিয়েছে সেও ভুলে গেছে, আর 1 সপ্তাহ হয়। আর এই ভিডিওটা দিল প্রায় 8 থেকে 10 দিন পর, 8 থেকে 10 দিন পর। তাহলে কিভাবে আমাদের সামনে গামলা বললো যে আমি ভিডিওটা করে আপলোড করে ভুলে গেছি, আর ওরাও ভুলে গিয়েছিল। আমি যখন ফোন করছি বললো হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে গেছে, তুমি ভিডিওটা আপলোড করতে পারো। ঠিক কবে? শনিবার দিন। শনিবার দিনই কিন্তু হয় এই ঘটনাগুলো, শনিবার দিনই হয়। আর কখনো কোনো কোম্পানি পয়সা যখন তোমাকে দিয়ে দিচ্ছে সেই কাজটা তুমি যত ইনস্ট্যান্ট করে দেবে ততই কিন্তু ভালো, এরকম কিন্তু কখনোই হয় না। কারণ ও একাই কিন্তু এই ব্র্যান্ড প্রমোশনের সাথে, মানে ব্র্যান্ড প্রমোশনে কাজ করে না, এরকম অনেক মানুষ আছে প্রমোশনাল ভিডিও করে, এবং তাদের মানে এই সমস্ত ঘটনাগুলো কিছু হলেও কিন্তু আমি জানি, কিছু হলেও জানি। এরা চায় আজকে আমি তোমাকে পাঠালাম, তুমি কালকের মধ্যে যদি তোমার ভিডিওতে দিয়ে দিতে পারো খুব ভালো। সেখানে নাকি যারা প্রমোশনাল ভিডিওর জন্য ওকে অফার দিয়েছিল তারা মানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও নাকি ভুলে গিয়ে বসেছিল। তুই আমাদেরকে সেটা বলবি আর আমরা সেটাকে মেনে নেব? কখনোই নয়। তুই ইচ্ছা করে ওই ভিডিওটাকে রেখে দিয়েছিলিস যাতে কিনা শনিবার দিনটা তুই ওই যে একটা দিন ঘনায় গিয়ে জন্মদিনটা পালন করেছিলিস না, সেইটা জাস্ট তুই কাটিয়ে দিতে পারিস, যেই কারণে তুই এই কথাটা বললি। এবং এই যে কথাটা তোমাদের সামনে প্রমাণ দিয়ে দিলাম, তোমরা যাবে ওর মায়ের ভিডিওতে, সন্ধেবেলার মানে বিকেলবেলার পর থেকে রাত অবধি সম্পূর্ণটা কিন্তু শনিবারের ভিডিও, আর সকালটুকুনি কিন্তু হচ্ছে ওর শনিবারের ভিডিও নয়। তাহলে আগের দিন দুপুরবেলা থেকে তার পরের দিন দুপুরবেলা অবধি ও ঠিক কোথায় ছিল যে ও ওই একদিনের ভিডিও দিতে পারলো না? কোথায় ছিল বন্ধুরা? তার মানে বাড়ির বাইরে কোথাও ছিল, যে কারণে ভিডিও দিতে পারিনি। তাহলে কোথায় ছিল ভেবে দেখো তোমরা, এবার কোথায় ছিল তোমরাই ভেবে দেখো। তারপর যে কথাটা বলবো যে ও তারপর যথারীতি তোমার খাওয়া দাওয়া হয়ে গেল। একটা ভিডিওর মধ্যে তো অনেক কিছু বলা যায় না, নেক্সট ভিডিও আরও একটা আনবো তোমাদেরকে বলার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে সন্ধেবেলা আমাদের সাথে এই জ্ঞানটা দিয়ে দিল যে এই কারণে এই ঘটনা ঘটেছে, তাই প্রমোশনাল ভিডিও দিতে পারিনি। তারপর যথারীতি কি হলো বললো, অনেকেই নাকি কমেন্ট করেছে যে শ্রাবণ মাস যেহেতু চলে গেছে কাঁচের চুড়ি নাকি আর পরতে। তো এটা আমি বিশ্বাস করো, কাঁচের চুড়ি পরার নিয়মটাও কিন্তু আমরা আগে জানতাম না, তাই না? এখন আমরা এটা জেনেছি। তো সেখানে সত্যি আমি জানি না যে কাঁচের চুড়ি সত্যিই কি শ্রাবণ মাস চলে গেলে পড়তে নেই, আমি তো নিয়মটা সত্যিই জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি এখনো পর্যন্ত কিন্তু পড়ে আছে, আমি নিয়মটা জানি না, ওর ভিডিও থেকেই শুনলাম। তারপর যথারীতি হাতে মেহেন্দি হলো, মেহেন্দির ডিজাইন তোলা হলো। দেখো ছেলের জন্য কি কষ্ট, তাই না? ছেলের জন্য কি কষ্টে কাতর, অথচ সেই মেয়ে মনের দুঃখে হাতে মেহেন্দি করছে, মনের দুঃখে। আমরা কখন এগুলো করি বলো তো? যখন আমাদের কোনো দিক থেকে ভাবনা চিন্তা কোনো দুঃখ মনে থাকে না, তখনই কিন্তু আমরা ফ্রি টাইমটা ওই মেহেন্দি ফোনের ডিজাইন, মানে ফোন থেকে ডিজাইন দেখে দেখে হাতের মধ্যে করি। কিন্তু আমি যদি মনের মধ্যে একটা চিন্তা রাখি যে কি করলে আমার ছেলেটাকে পাবো, কোন মানে পদ্ধতিতে অ্যাপ্লাই করলে বা কি করলে আমি আবারও আগের মতো লাইফটাকে সুন্দরভাবে কাটাতে পারবো, এগুলো একটা মেয়ের চিন্তা। কিন্তু এর কোনো রকম কোনো চিন্তাধারা এর মধ্যে আছে? মেহেন্দি করছে, আইসক্রিম খাচ্ছে। ও হ্যাঁ, আবার চলে গেল ধেই ধেই করে আইসক্রিম খেতে। বললো কি অনেকদিন কিন্তু আইসক্রিম খায়নি, অনেকদিন খায়নি বলে একবারে একসাথে কিন্তু অনেক কটা আইসক্রিম ওকে খেতে হবে। যাই হোক বন্ধুরা, একটাই আমাদেরকে দেখালো খাওয়া। এবং তারপর যথারীতি ওই যে কথাটা বললো মেহেন্দি পড়লো। এবং আরো একটা প্রমাণ তোমাদেরকে দিই বন্ধুরা, ওর মায়ের ভিডিওতে দেখালো যে
এই যে চানাচুর আনা হয়েছে, মুড়ি মাখা হবে। আর গামলার ভিডিওতে কি দেখালো না, এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা হয়েছে, সন্ধ্যেবেলা কিন্তু মুড়ি খাওয়া হবে। আর গামলার মায়ের ভিডিওতে গামলার মা জিজ্ঞেস করেছে কি করছিস, বলছে ওই যে লঙ্কা কাটলাম হাত ধুচ্ছি, মানে লঙ্কাটা কেটে হাত ধুচ্ছে। তার মানে ওই বিকেলবেলার যেটুকুনি অংশ মা আর মেয়ের ভিডিও দেখলে কিন্তু মিল পাওয়া যাবে, যে লঙ্কা এইদিকে দেখাচ্ছে চানাচুর আনা হয়েছে মুড়ি মাখা হবে, আর ওদিকে বৌমা জামা কাপড় গোছাচ্ছে, আর এদিকে গামলার ভিডিওতে দেখাচ্ছে যে লঙ্কা আর পেঁয়াজ কেটেছি, এটা সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়াবে। বিকেলবেলার ভিডিওটা দেখলে কিন্তু প্রমাণিত হচ্ছে যে ওটা শনিবারের ভিডিও। কিন্তু তাহলে গামলা যে সকালবেলায় ভিডিওটা অ্যাড করলো, এই যে হট করে জিনিস গাছ কিনতে গেল, তারপর যথারীতি তোমার মাছ রান্না, মাংস রান্না, হ্যাঁ, তারপরে কি মাছ, কি একটা বক ফুলের পকোড়া, দাদা নাকি বক ফুল এনেছে, এই সমস্ত কিছু ঠিক কবেকার শ্যুট করা ভিডিও ছিল বন্ধুরা, যেখানে গামলার মায়ের ভিডিও স্পষ্ট বোঝা গেল যে এটা কিন্তু কালকের ভিডিও না। তার মানে গন্ডগোলটা কোথায় আছে বুঝতে পারছো? কিন্তু কিছু মানুষ আছে এদেরকে সমস্ত কিছু তুলে ধরলেও পুরোপুরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও বলবে বাবা ফ্ল্যাটের ভিডিও সারপ্রাইজ, কিন্তু তার মুখে যে গামলা নিজেই কতটা ঝামা কষে দিল, যেই কারণে আমার মনে হয় বাধ্য হয়ে ওই বুড়ির জন্য বাধ্য হয়ে তো কমিউনিটি পোস্টটা দিয়েছে বন্ধুরা। কারণ ওই যে ছাপ্পাইজ করে দিয়েছে একবারে, সবাই বুঝতে পেরেছে যে ওটা কিন্তু কালকের ভিডিও না, অনেকদিন আগেকার ভিডিও। তারপরেও উনি এত শিক্ষিত, এত ব্রেন ওনার থাকা সত্ত্বেও উনি বুঝতে পারেননি যে ফুলের টপগুলো কি করে ছাদ থেকে নিচে চলে এলো, কি করেই বা হাতের মেহেন্দির ডিজাইনটা এত সুন্দরভাবে পুরো রয়ে গেল, কি করেই বা কাঁচের দুটো চুড়ি, হ্যাঁ দুটো চুড়ি ছটা চুড়ি হয়ে গেল, না ছটা চুড়ি দুটো চুড়ি হয়ে গেল, সব গুলিয়ে যাচ্ছে। উনি কিন্তু বুঝতে পারেনি, আমরা কিন্তু বুঝতে পেরেছি। তো সেরকমটাই যদি কেউ বোঝার চেষ্টা করো, যেই পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোকে গিয়ে যদি তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। মোটমাট কথা হলো বিকাল থেকে রাত অবধি কালকে শনিবারের ভিডিও, কিন্তু সকালের যেইটুকুনি অংশ আমাদেরকে দেখানো হয়েছে সম্পূর্ণটা কিন্তু আমার মনে হলো ওটা বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার বা শুক্রবার যাই হোক হতে পারে, মানে শুক্রবার হয়তো সকালটুকুনি দুপুরটুকুনি শ্যুট করে তারপর যথারীতি গন্তব্যস্থলে চলে গেছে, আর শনিবার দিন যথারীতি দুপুরে এসছে, দুপুরে এসে আবার বিকাল থেকে এই ভিডিওটা শ্যুট করেছে। মানে একটা রাত কিন্তু ঠিক ওকে কাটাতেই হচ্ছে। দেখো রাত কাটাতে পারছি, অথচ আমার না ছেলের জন্য কি কষ্ট জানো তো, ওই ফ্ল্যাটে গিয়ে তো আর এখন ওই এনজয়টা করতে পারছি না, তাই এখন কিন্তু আমাকে আবারও ঠিক আগের মতো ওই গন্তব্যস্থল ঘনাতে যেতে হচ্ছে। যারা বোঝার চেষ্টা করবে তারা বুঝতে পারবে, যারা বুঝতে চাইবে না তাদের কাছে আমার প্রশ্ন রইল যে তোমরা এখানে বিচার করবে গামলার মা সত্য না গামলা সত্য, তোমরাই বিচার করো। তো এখানেই প্রমাণিত হয় যে মেয়ে মায়ের শত্রু না মা মেয়ের শত্রু। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।